অফার নাকি প্রচুর অফার আছে। তো এই জাস্ট আমি এখন স্নান টান করে এবার একটু আমরা হ্যাপি বার্থডে ফ্রম আস আমার হ্যাপি বার্থডে টু ইউ। তো গুড ইভিনিং। তো আজকে হচ্ছে 18 তারিখ। অ্যাকচুয়ালি আজকে রাত হলেই হচ্ছে পাপাইয়ের জন্মদিন। পাপাই তো এখানে নেই। সিন দেখো, ও ঢাক বাজাচ্ছে আর মেয়ে নাচছে। এই কদিন ধরে অনিবারের বার্থডে টানা চলছে তো চলছে, মানে কালকে পর্যন্ত আমরা রাত্রিবেলা খুব আড্ডা ফাড্ডা মেরেছি। 1 2 3 হ্যান্ডস। আজকে হচ্ছে একটা সারপ্রাইজ আছে অনির্বাণের জন্য, যেটা অনির্বাণের মা বাবা সবাই জানে। এবার বাবা একটু আগে পাগলামি শুরু করেছিল, এখন মেয়ে যাবো শুভ আমার বোনে আজকে আসার প্ল্যান, সেটা আমি অনেক দিন ধরেই জানি। ইভেন অনির্বাণের মা বাবাকেও বলে রেখেছিলাম, ওরাও জানে। অনির্বাণকে যাতে কিছু না বুঝতে পারে তাই জন্য একটা সারপ্রাইজ দেওয়ার ঠিক করেছে। ওরাও বলেছে যে তুই কিন্তু অনির্বাণদাকে বলবি না। অনির্বাণ এটা ভিডিওতে দিতে পারবি তো? তুই ভিডিওতে দিবি না? এটা হচ্ছে তুই সোমবারের ব্লগে দিয়ে দিবি বা অন্য দিনের ব্লগে দিয়ে দিবি। 3 hours later. তো এখন বাজে রাত্রি 9টা, আর বসা আমাকে একটু আগেই ফোন করে বললো যে ও হেলাবত্তরে ঢুকে গেছে। আশা করি ও 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আর এদিকে মা হচ্ছে পায়েস বানাচ্ছে, কারণ বসা পায়েস খেতে খুব ভালোবাসে অনির্বাণের মায়ের হাতে। অ্যাকচুয়ালি মানে সাদা পায়েসে ঠাকুরকে ভোগ দেওয়ার মতন যে পায়েসটা হয় না, ওই পায়েসের টেস্ট আলাদা। আর ঠিক ওই পায়েসটা এখানে পায় বলে, ও আমাকে অনেকবার করে বলে। বর্ষা আসবে বলেই আমি বর্ষার জন্যই পায়েসটা করছি। হ্যাঁ, ভালো খায় সাদা পায়েস খায়, ও চিনির মানে পায়েস খায়, চিনির পায়েস। হ্যাঁ, মিষ্টি বা চিনির পায়েস ওটা খায়। মানে ও আবার গুড়ের পায়েস পছন্দ করে না। আর এমনি আজকে কেমন হবে জানি না। তোমার হাতে সবসময় ভালো হয়। আমি ওই জন্য বললাম কারোর জন্য অত করতে হবে না, অল্প করে করো। তো সন্ধ্যেবেলা আসলে ভেবেছিলাম কিছু স্ন্যাক্স দেবো। তো এখন সেই রাত্রি 9টা 10-15 হয়ে গেছে, তাই জন্য ওদের জন্য ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছি। এটা হচ্ছে রং দে বসন্ত থেকে, সেটা এসে গেছে। রং দে বসন্ত অনলাইন করে দেবো? হ্যাঁ, অনলাইন করে দিন তাহলে। জানেই না কে, ও জানেই না পড়ে আছে। মেয়েকে দিয়ে ওকে দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। তো বর্ষা শুভম এখানে বাইকটা রেখেছে। আপাতত আয় ভেতরে আস্তে আস্তে। এটা ছোট নৌকা থেকে এই আসতে ও বুঝতে পারছে না। কবে দিকে জানে তোমার মা? কোন দিন আমি বজবজ থেকে এসছে তখন থেকে জানে। না, মা আসেনি, বসে আর শুভ বাবা। হ্যাঁ, ওরকম ব্যবস্থা করবে। জ্যাজা, ওকে জ্যাজা বলে ডাকে, শুভমকে জ্যাজা বলে। হ্যাঁ, তোকে বলছিলাম না পরপর তোর সারপ্রাইজ। তো সারপ্রাইজ আগের সপ্তাহে আমি এলাম, ওই জন্য প্ল্যান এ হয়ে গেছে। যা ঘরে যা, ঘরে যা, ইচ্ছা চালিয়ে দি। মাথায় তেল মেখে বসে আছে অনির্বাণ। হ্যাঁ, পাপা ঘরে আছে, যাও। আমার জন্য আলাদা
এটা আমার জন্য আলাদা করে। এটা আমার সবথেকে বড় সারপ্রাইজ। এটা আমার রিয়েলি বড় সারপ্রাইজ। সেবার কোনো জায়গা নেই। কেন? বর্ষা শুভ আমি আনএক্সপেক্টেড রেখেছি একদম। হ্যাঁ আমার মেয়ে সেল্লাক, আমাকে তুই বলছিলিস ওই দেখ তোর ফেস ওয়াশ সব এসে গেছে, আমি বলেছি বলে তো। হ্যাঁ হ্যাপি বার্থডে ফ্রম আস। আমার আলাদা আলাদা ও আলাদা আলাদা দিয়েছে। এটা তোর, তুই কেন বাদ যাবি? এটা বর্ষা শুভ দুজনেই দিয়েছে। এটা ফার্স্টটাকে পারফিউম হ্যাঁ আর এটা হচ্ছে ইউএস। ইউএস বললো দারুণ দেখতে জামাটা, বাহ এটা নতুন লঞ্চ করেছে। দারুণ ও দেখতে। মা কি সুন্দর দেখতে রে, দারুণ দেখতে এটা। দারুণ দেখতে। আমি মিয়াকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। দারুণ দেখতে জামাটা। বাহ খুব সুন্দর হয়েছে। তোমার জন্য এটা অর্ডার করা হয়েছিল সত্যি আর দারুণ। আমার জন্য আমি ওই যে ব্লু blue যেটা colour পরে যেটা গেছে পরে গেল আমার বাড়িতে। সবাই পেয়ে গেছে, আমার মেয়েও গিফট পেয়েছে, আমিও একটা গিফট পেয়েছি মিক্স টেপ, আমার বড় গিফট পেয়েছে। হ্যাঁ খুলে দে, আমি আবার তুলে রেখে দেবো, বেশি খুলিস না, আমি আবার সেলোটেপ দিয়ে রেখে দেবো। মা আমাকে কিচ্ছু বললো না, আমি কিচ্ছু ব্যবস্থা করি। মাকে আমি আটকে রেখেছিলাম তো মা বলবে না। দাদা বৌদি বিরিয়ানি আসছে আর বিকালবেলা স্ন্যাক্স হিসাবে রাই চিলি চিকেন আসছে। তোমার মা পায়েস বসিয়ে দিয়েছে আমি কখন। এই বর্ষাকে আর শুভমকে আমার বাড়িতে আসার জন্য কবে থেকে বলে যাচ্ছি। ও কেক কাটতে হবে ওই জন্য কেকটা নিয়ে নিচ্ছে, ও জানে মিয়মোরে প্যাকেট কেক আছে, দিচ্ছি কেক দিচ্ছি। না বর্ষার সময় সত্যি আসে না তো, আমি বারবার বলি যে আজকে আমার ভীষণ ভালো লেগেছে, আজকে সত্যি কথা বলছি। আমি ইচ্ছা করে বার্থডে গিফটটা দিয়ে প্ল্যান করে এলাম। ভালো আমি আজ খুব পাপাই ভালো থাকবে আজকে পাপা। পু কই পু, হাই জুনি। ঐশী পু কই পু। এখন আমি শুভমকে নিয়ে আমাদের এই বারাসাতে একটা দোকানে যাচ্ছি, মেনলি মিন্টি জামুন আমরা কিনতে যাচ্ছি। সবাই এসছে আজকে, একটা পার্টিতে বানতে হয় আজকে রাত্রিবেলায়। থ্যাংক ইউ ভাই, তোর আজকে এসছি সেটা আমি কি বলবো, ভীষণ আনন্দ হয়েছে ভীষণ। তো এখানে পায়েস রেডি হয়ে গেছে, এখন এটা ঢেলে নিয়ে ওপরে নিয়ে গিয়ে দেবো। তো রাত্রি এখন 10টার সময়, এই সময় প্রিয়া এখন ওদের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে। হ্যাঁ আর এই মিষ্টি নিয়ে যাই, জানি ওরা মিষ্টি রাতে খাবে হয়তো বলবে। মা পায়েসটা করেছে আর বাদ বাকি হচ্ছে মিষ্টি, এগুলো ওরা নিয়ে এসছে না, এগুলো এগুলো ওরা ওরাই নিয়ে নিয়ে এসছে, আমি এসছে। ওদের মিষ্টি ওদেরকেই দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ সত্যি কথা কে খাবে আমার বাড়িতে, ওর খাওয়ার বাবা মধ্যে কেউ শুধু নেই। খায়, ওর মা হ্যাঁ, হ্যাঁ। একদমই অত খায় না। হ্যাঁ এই তো শুভম এখন নিজের অবতারে আছে। ও এখনো মনে পড়ে সবাই ভিডিও দেখে লিখেছে Tattoo boy। এই ট্যাটু বয়টা কে? ও না, না। আমার জন্মদিন। জন্মদিনে বিয়ের বিয়ের পর যেটা করেছিল একদম। ট্যাটু বয়টা কে? এখন এই মুহূর্তে জাস্ট দাদা বৌদি থেকে জাস্ট বিরিয়ানি এসে সুইগি থেকে অর্ডার দিয়েছিলাম। অনেকদিন পর দাদা বৌদি বিরিয়ানি খাবো, ওদের জন্য বিরিয়ানি আনা, আর আমরা তো খাবোই একদম। মিন্টি জামুন নিয়ে এসেছি, দেখো জামুন জামুন এটা জামুনের মিন্টি জামুন স্মান অফ দেখলেই বোঝা এই যায়। দেখো জামুন এটা খাবে আজকে একটা টেস্ট করে দেখো। না কেন আমি এটা ভালোই লাগে না। ভালো খেতে, সেদিকে খেলি না, খালি তো খেতে দেখতে পারবি। সবসময় সব ভালো লাগছে মানে আরে এটা তো ভালো রে বাবা, খাওয়া এটা। সব ভালো। বাবা এসছে, বাবা সব জানতো ওরা আসবে। বাবা বাবা জানতো তো। হ্যাঁ খালি বলে ফেলছে বসা হয়। আমি তো ওকেও ভেবেছিলাম না বলে আসবো, কিন্তু শনির ওপর ওরাও থাকে না, হঠাৎ করে একটা হতে পারে, ওই জন্য আমি ওকে স্পেশালি বলি। ওকে অর্ধেক দিনই বলে স্টেশন থেকে তুলে বলে চল যাবি চল যাবি। আমরা তো এই জাস্ট আমি এখন স্নান টান করে এবার একটু আমরা সবাই মিলে একসাথে বসে একটু কাপ জল দেবো দিয়ে এখন তারপর আমরা রাতে ডিনার করবো। আসতে করে যাও। ছোটটা কোথায় রে? এই যে এই যে চল বোতল দেবে, চল বোতল দিচ্ছে, চল দিচ্ছে, চল দিচ্ছে। চল দিচ্ছে যা। তো রামদে বাসন্তী ধাবা থেকে এখানে আমরা দুটো ড্রাই চিলি চিকেন নিয়েছি 2 প্লেট। আমাদের এখন পার্টিটা শুরু হলো রাত্রি প্রায় 11টা থেকে। সত্যি কথা দারুণ লেগেছে কালারটা। ফার্স্টে মিন্টি জামুনটা দিয়ে বম্বে ব্যান্ডটা দিয়ে খাচ্ছি, কালা খাট্টা সোডা একটা অ্যাকচুয়ালি। বলো এটা কে, বল এটা কে। A few moments later. তো এখন রাত 12টা বেজে গেছে। আজকে হচ্ছে 19শে জুলাই অ্যান্ড এই দিনটা হচ্ছে ভাইয়ের জন্য আমরা সবাই সেলিব্রেট করি। আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে, ও যেহেতু এখন এখানে নেই তাই আমরা এখান থেকে সেলিব্রেট করছি ওর জন্য। এখানে পায়েস বানিয়েছে, এটা পাপাইকে দেবো মানে থ্রু ফোন দিয়ে। হ্যাঁ। আর এই কেকটা হচ্ছে অনির্বাণের জন্য বর্ষা শুভম নিয়ে এসে। হ্যাঁ। তো এটা পাপাই বার্থডে হিসাবে আমরা উপলক্ষে কাটবো, তাই তো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এটাকে দেখ, হ্যাঁ এর মা আছে এখানে।
শুভ আমার বর্ষা আজকে এসছে, আমি জানতাম না, আমাকে নিজেই সারপ্রাইজ দিয়েছিল আজকে। এই পায়েসটা মা করেছে তোর জন্য। তুমি খাইয়ে দাও, পায়েসটা খাইয়ে দাও, ফোনের মধ্যে ঢেকিয়ে দাও। হ্যাঁ কর, দেখি খেয়ে নিয়েছিস বলে খেয়ে নিয়েছি। এখন তুই এই কেকটা বর্ষা শুভ আমার জন্য নিয়ে এসছে। কি বদমাইশ বলে আমার জন্য নিয়ে এসছে। না তোর জন্য কেন? তুমি কার জন্য নিচ্ছি তাই বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু পাপাই। এ বাচ্চা আয়েগা क्या? আজ থেকে হ্যাঁ কর, এটা হ্যাঁ কর, তোর জন্য কেক পাঠাচ্ছি শিলিগুড়িতে। খাবি? এই ও দেখছে না, ছোটটা দেখছে, খাবে না দেখো। খাও খাও একটু খাও। নো 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 নো। ও দাঁড়িয়ে আছে, ও জানে কেক কাটা মানে কেক খাবে। রাত্রি 2:30 বাজে, এই সময় কারোর ঘুম নেই। হ্যাঁ মা ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ আগে আর কি। এখন মার ঘরে এরা আজকে শোবে, আর এই মুহূর্তে এখন সুয়ামের সাথে আমার মেয়ে এখন খেলছে। মেয়ে এবার ঘুম পেয়েছে, এবার ঘুম পেয়ে গেছে, হবে না? সুয়ামের ঘুমের লেন্থ অনুযায়ী সূর্য ওঠে আর নামে। ঠিক কথা। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। সকাল এখন উঠতে উঠতে, সকালও হবে না, দুপুর হতে চললো, মানে 12টা হতে চললো অলমোস্ট। পেরিয়ে দেখি ব্যালকনিতে বৃষ্টি, একেবারে বৃষ্টি আছে সকাল থেকে একদম। আমার ঘরে একজন সকালবেলা ঘুম থেকে উঠে নাচানাচি শুরু করেছে। ও মামা, ওরে বাবা রে, দাও বাবাকে দাও। দুপুর 12:10 সময় হচ্ছে মর্নিং টি। মর্নিং থিয়েটার। চায় পুকই পুকই। ও জানে ও এখানে আছে, জেজে কো জেজে জেজে নেই। ওর যা যা। তো মায়ের ঘরটাতে আমরা খেলাম হচ্ছে বেড টি, আর ব্রেকফাস্টটা হচ্ছে ব্রেকফাস্টও না, দুপুর 1টার সময় খেয়ে ব্রেকফাস্ট করে জানি না, বাট এই বাড়িতে হয় এক সময় আমাদের। পরোটা আছে, সাদা আলু তরকারি আছে, আর ডিম সেদ্ধ আছে। খাওয়া নিয়ে রেগুলার যুদ্ধ মা আর মেয়ের মধ্যে। আর বাবা তো সারাক্ষণ বলবে খাওয়া হবে না। খেলো 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 খেলো। এই চাঁদমামা 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 এলো, এই চাঁদমামা এলো, কাশি চাঁদমামা শুয়ে এলো। গেছে। কাশি। দুপুরে কি কি রান্না করেছে সেটা বলো। রান্না ওরা তো খেতেই চায় না, কারণ ওই জন্য কোনো রকমের কাতলা মাছের ভাজা রেখেছি, ঘি দিয়ে খাবে, বড় বড় পেটি মাছ আছে। আর হচ্ছে চিকেন হয়েছে, পাবদা মাছের ঝাল হয়েছে, আর হচ্ছে পমফ্রেট মাছের মশলা মতন শস্য পোস্ত দিয়ে পমফ্রেট মাছ। ওরে বাবালি, আমার চোদ্দ বই কই। তো দুপুরে এখন 3:15 বাজে। এই সময় এখন জাস্ট লাঞ্চের জন্য প্রিপারেশন করছে। অলরেডি রান্না বান্না সমস্ত কিছু এখন কমপ্লিট। তো আজকে দুপুরবেলা লাঞ্চ হয়েছে, এখানে দেখাচ্ছি, এটা পুরো মাংস, হ্যাঁ কসুরি মেথি দিয়ে করেছে। এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ হয়েছে, আর এখানে হচ্ছে কাতলা মাছ ভাজা রয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের উপরতলায় এখানে কিন্তু সেন্টার টেবিল ছিল, এখানে সে পাতানিটা ভেঙে গেছে বলে আমরা এখন এই মুহূর্তে সে মাটিতে বসে খাচ্ছি, আর বর্ষাকে আমরা চেয়ারে দিয়েছি। হ্যাঁ না না, আসুক 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 আসুক। বিষ খাবি? হ্যাঁ হ্যাঁ, এক চিমটি বিষ দিয়ে দাও। শুভম লাস্টে বলছে আন্টি আর কিছু মাছ আছে তাহলে দিয়ে দাও। আমার শ্বশুরও 3টে মাছ খায়। না খাইনি। আমার বাড়িটা হচ্ছে পুরো মেছো বাড়ি, প্রচুর মাছ টাছ খাওয়া হয়, সত্যি কথা, ভ্যারাইটিস মাছ খাওয়া হয়। 3 hours later. দুপুরবেলায় ওই এলাই খাবার দাবার খেয়ে যে যার মতো করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ আগে জাস্ট উঠেছি, উঠে এখন যা সন্ধ্যে 7টা বাজে। অনেক কিছু বর্ষা সুগন্ধের সাথে বাহানা করছিল, বাইরে বিশাল বৃষ্টি পড়ছে, যেতে হবে না, ছেড়ে দাও একদম। অনেক মধ্যে আমাদের যেতেই হবে, ওরা আজকে বেরিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমরাও যাচ্ছি, কিন্তু বজবজে নয়, কেনাকাটি করতে। ওই মালিকেই বলতে হবে মনসা গাছ যদি পারে। আচ্ছা নেক্সট কবে আসছিস শুভম?
দেখি দেখা যাক। সামনের সপ্তাহে হ্যাঁ না বলে দিয়েছে নেক্সট টাইম থেকে ডাল ভাত খাওয়া হবে, একদম ডাল ভাত 3 ভাজা খাওয়া হবে, ঠিক আছে? তবেই যাবে। তো আমরা যাচ্ছি এখন স্টার মলে। স্টার মলে এসছি একমাত্র বর্ষার জন্য। বর্ষা বললো এখানে নাকি ডিসকাউন্ট আছে নাকি আজ ম্যাক্সে। দেখি পাপা কোথায় যাচ্ছি? অফার নাকি প্রচুর অফার আছে। বর্ষা বলছে যা নেবে সব 400 টাকা। যা নেবে 99। হ্যাঁ 99 বাড়ির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। না এইগুলোর উপর কোনো ডিসকাউন্ট নেই, এগুলো হচ্ছে 899 করে। এটা 899 খুব সফট কাপড়টা। শুধু একবার ওর অবস্থাটা একবার দেখো। ওঠো 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 ওঠো, মাম্মাম ধরবে না, না না হাত দেবে না। ওঠো ওঠো। ওরে বাবা ওরে বাবা, উঠছে দেখো স্টেপ বাই স্টেপ। ওরে বাবা রে বাবা রে বাবা, আমি তুমি টাচ করছি না কিন্তু। ওঠো 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 দেখি, ওঠো দেখি। পাপা অলওয়েজ পিছনে থাকবে তোমার। 3টে জামা এটা দিচ্ছে 99। 3টে টপ, হ্যাঁ জামা নাই সব টপ। 3টে মেয়ের জামা এখানে 99-এ পেয়েছি। হ্যাঁ মানে আমি ওই জন্য নিয়ে নিলাম। হ্যাঁ, আর তোরটা দেখা। আর আমারটাও এটা একটা পেয়েছি, আমি বললাম দেখি নিয়ে তো নি। এটাও 300 টাকা, 1200 টাকার জামা 300 টাকায় দিচ্ছে। ভালো হয়েছে দেখতে। ভালো সেল দিচ্ছে কিন্তু রীতিমতো। হ্যাঁ তো বর্ষার এই 8টা 10-এর সময় এখন ওরা এই আমাদের যে স্টারমল আছে এখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছে একদম ওদের বাড়ির দিকে, পাকসাগাছির দিকে। রামপে দিয়ে দাও। I was born a misfit, don't go with the cool kids. It's all overrated. No one